বান্ধবী আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছেন আপনারা, এটা তো আপনাদের দোষ। ওনারা হচ্ছেন, আমি একটা রিসর্টে যাই, সেখানে ওনারা খুবই মজার রান্না করেন এবং আমি খেতে পছন্দ করি। আমি কিচেনে যাই এবং ওনারা কি কি রান্না করেন, তো ওরা বসেই থাকে যে আমি কখন আসবো, আমি রান্নাটা দেখবো। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, বলে হ্যাঁ কাটো। তো ওরা ওরকম করে আন্তরিকভাবেই ওরা আমাকে মানে খুব পছন্দ করে। আমি আর পরে আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সাথে, আমি ফটোশ্যুট করছি, তো সেখান থেকে বানালো তারা নাকি আমার বয়সী আমার বান্ধবী, তারা মানে আপনারাই বানিয়েছেন। এবং বেচারিকে ইন্টারভিউ নিতে ওখানে চলে গিয়েছিল, আমি বুঝলাম না। পরে সে আমার সাথে দেখা হয়েছে, আবার বলে তুমি আমাকে কি ভাইরাল বানালা, আমার তো সাংবাদিক এসে প্রশ্ন করছে। তবে সেটা কিছু হবে না, আরও ভিডিও সামনে করব, সেগুলো ভাইরাল হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই যে আপনাদের কাছ থেকে শিখেছি ভাইরাল হওয়া কিভাবে। এখন এই জন্য হ্যাশট্যাগ ভাইরাল দিয়ে পোস্ট দেই, না হলে তো ভাইরাল হতাম না। যখন দেখছি যে মানুষ আসলে পছন্দ করছে, একটা ভিডিও মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মনের মধ্যে পৌঁছে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, তখনই আসলে জিনিসটা ভাইরাল হয়, না হলে তেমনি ভাইরাল হয় না।